বালুরঘাটের প্রাচীন এবং ঐতিহ্যবাহী ত্রিধারা ক্লাব এবছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। বালুরঘাটের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ত্রিধারা ক্লাব ৬০ বছর পূর্তি উপলক্ষে এবারের দুর্গাপুজোর থিমে রাখছে পরিবেশ বান্ধব ভাবনার ছোঁয়া এবং নানান সামাজিক উদ্যোগ। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এবছরের পুজোর মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে নারকেলের দড়ি, যার মাধ্যমে তৈরি হচ্ছে একটি কাল্পনিক প্রাসাদ সদৃশ মণ্ডপ। মণ্ডপটি একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে তেমনি শিল্পকলার নিদর্শন, আলোকসজ্জা এবং কারুকার্যে থাকছে বাংলা এবং আধুনিকতার সমন্বয়। মাতৃমূর্তি নির্মাণ করেছেন খিদিরপুরের বিশিষ্ট মৃৎশিল্পী বিষ্ণুপাল, যিনি বাংলার সাবেকি ঘরানার ছাপ রেখে গড়ে তুলেছেন দেবী দুর্গার প্রতিমা। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন কৃষ্ণদাস এবং শব্দ পরিবেশনের দায়িত্বে রয়েছেন অমৃতখণ্ডের রতন সরকার। পুরো মণ্ডপ নির্মাণের কাজ করছে চক্রবর্তী ডেকোরেটার্স। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে মহা চতুর্থীর দিন দুস্থ বয়স্ক মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ এবং মহাষ্টমীতে দুস্থ শিশুদের মধ্যে জামা কাপড় বিতরণ করা হবে। এছাড়াও পুজো উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছে। প্রত্যেক বছরের মতোই এবছরও ত্রিধারার পুজোকে ঘিরে শহর জুড়ে দর্শনার্থীদের মধ্যে রীতিমতো তুমুল আগ্রহ। প্রস্তুতি এখন শেষ পর্বে, চলছে দিন রাত মণ্ডপ সাজানোর কাজ। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। ত্রিধারা ক্লাবে বা হীরক জয়ন্তী বর্ষ চলছে, সেই জন্য হীরক জয়ন্তী বর্ষে ক্লাবের আমাদের স্মরণীয় করে রাখার জন্য আমরা আমাদের দুর্গা প্রতিমা কিন্তু সাজসজ্জায় প্রাকৃতিক জিনিস উপকরণ দিয়ে সাজসজ্জা থাকবে। সঙ্গে আমাদের প্যান্ডেল থাকছে কাল্পনিক মডেলের প্যান্ডেল, সেখানে কাঠ বাঁশের সঙ্গে নারকেলের দড়ি দিয়ে আমাদের প্যান্ডেলকে করা হয়েছে এবং আমাদের লোকাল শিল্পীরা চক্রবর্তী ডেকোরেটরের নেতৃত্বে লোকাল শিল্পীরা এখানে কাজগুলো করছেন। নারকেলের দড়ি দিয়ে আমাদের গোটা মণ্ডপকে সুসজ্জিত করা হয়েছে।